বড় একটা স্পাইডারম্যান কিনেছি, একটা বড় সাইজের। কেমন দীপন? বছর পর মনের জিনিস কিনেছি। স্বাগতম বন্ধুরা আরও একটা ব্লগে, তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আর আজকে একদম ব্লগ শুরু করলাম স্টুডিও রুম থেকে। কালকে 4:30টার সময় রাতে ফিরেছি, শোটো করে দেখেছো কালকের ব্লগটা অবশ্যই। তারপরে ঘুম থেকে উঠলাম এই 12টা বাজে। আর এখন আজকের প্ল্যানিং কি? আজকের প্ল্যানিং হচ্ছে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু কিছু কাজ আছে, ওগুলো করব। তারপরে কবিতা দিদি আসবেন। কবিতা দিদি এখানে কবিতা রেকর্ড করে। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে চন্দ্রা চট্টোপাধ্যায়, মনে হয় ছন্দ্রা বা চন্দ্রা চট্টোপাধ্যায়। আমি না প্রথম থেকেই কবিতা দিদি বলে ডাকি বলে ওটা কবিতা দিদি হয়ে গেছে, নামটাও ভুলে গেছি। তো এইখানে দেখো রেগুলার প্রত্যেক দিনই আমি কোনো না কোনো ইউটিউব চ্যানেলের কথা বলি। কেন বলি? কারণ আমার এখানে ইউটিউবাররাই আসে যারা কেউ কবিতা করে, কেউ নাচ করে, কেউ গান করে, এবং আমার ফ্যামিলিতেও সবাই ইউটিউব নিয়েই করে। তো এই যে এত সেট আপ টেট আপ দেখছো, মানে আমি আজকে যত কিছু সব এই ইউটিউবের দৌলতেই যা কিছু করেছি। আমার বাড়ি ঘর সব কিছু, মানে আমার ভালোবাসার জিনিসপত্র সব কিছুই ইউটিউবের দৌলতে। এই যে 3টে সিলভার প্লে বাটন আছে দেখো, এই 3টে সিলভার প্লে বাটন, একটা SM স্টুডিওর, একটা অর্পিতা বিশ্বাস হিন্দি চ্যানেলের, আর একটা হচ্ছে অর্পিতা বিশ্বাস চ্যানেলের। তো বাকি অনেক চ্যানেল আছে, সেগুলোর এখনও সিলভার প্লে বাটন আসেনি। এই ভ্লগিং চ্যানেলটা কিন্তু এই কারণেই করা যে আমার ডেলি লাইফে কি হয় সেগুলো দেখানোর জন্য। তো তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে। চলো কাজটা করে নিই, আর কবিতা দিদি এলে তারপরে কথা হচ্ছে। তো দিদি চলে এসছে, আমাদের ভিডিও হয়ে গেছে, দিদিও অনেকক্ষণ আগে এসছে। আমি একটা জিনিস ভুল ইনফরমেশন দিয়েছিলাম, দিদির চ্যানেলের নাম সাধারণ মেয়ে। আমি আগের ভিডিওটাতে বলেছিলাম, তুমি জানো আসার আগে, যে আজকে তুমি আসবে। তো সাধারণ মেয়ে চ্যানেল। আবার আমি প্রত্যেক দিন একটা ইউটিউব চ্যানেল প্রমোট করি, ঠিক আছে? যেটা আমার এখন ডেইলি ব্লগের একটা ট্রেন্ডিং জিনিস হয়ে গেছে। আচ্ছা, সব দর্শকদের আমার সশ্রদ্ধ নমস্কার। দিদি কিন্তু এইভাবেই বাংলায়, হ্যাঁ শুদ্ধ বাংলায় কথা বলে, বাংলায় দিদি কথা বলে, কারণ আর শুনতেও ভালো লাগে। হ্যাঁ, আমরা অনেক মানে চলিত বাংলায় কথা বলি, আর দিদি কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলে। মানে ওই মুন্না ভাই MBBS যেরকম হাম লোক বিনম্র হ্যায়, এরকম টাইপের গল্প। हम लोग विनम्र है ওরকম। তো তোমরা, আমি দিদির চ্যানেলটা আজকের ভিডিওতে পিং করে দেবো, তোমরা গিয়ে দিদির কবিতা, গল্প, ছোটদের গল্প, সাহিত্য চর্চা যারা ভালোবাসো তারা অবশ্যই দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আমাদের আজকে দিদির একটা প্রমোশনাল ভিডিও ছিল। দিদি তুমি বলো তোমার এটা সম্পর্কে, তোমার যে নতুন স্কুলটা খুলছে। আমি আদতে বসিরহাটের মেয়ে, ওখানেই আমার নতুন বাচিক শিক্ষা প্রতিষ্ঠান 20 থেকে কুসুমের প্রমোশনাল ভিডিও আমি আজকে ভাইয়ের স্টুডিওতে করলাম। সেজন্যই আজকে আবার আসা। আপনারা সবাই প্রার্থনা করবেন আমি যেন আমার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি। যারা আমার কাছে শিখতে আসবে তাদের আমার সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে আমি যেন শেখাতে পারি, অন্তত সাহিত্য বোধটুকু যেন তাদের মধ্যে আমি জাগিয়ে দিতে পারি। তো যে বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি, নাটক, গল্প এবং সাহিত্য চর্চার ভেতরে ইন্টারেস্ট গ্রো করতে চাইছেন, তারা অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আমি ফোন নাম্বারও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখন আপাতত এই কাজটা শেষ। এবার দেখি যে কোথায় যাওয়া যায়। অর্পিতা বলছিল ধর্মতলা যেতে হবে এখন। তারপর আবার বিকেলে অয়নের শ্যুট আছে, আমি ওটা ভুলে গেছিলাম, মাথা খারাপ। 6টার মধ্যে আমাকে ব্যাকও করতে হবে আবার ধর্মতলা থেকে। হ্যাট্রিক চলছে। সো টাটা, দেখা হচ্ছে একটু পরে। কি বলছিস? কিছু না, আমরা সবাই লেন্স কাটকে প্রমোট করতে না এই মাত্র বল যেটা বললি। তোকে ভালো লাগছে এই চশমাটা থ্যাংক পরে। ইউ। মা আবার লুকিয়ে যাচ্ছে ওইদিকে। না আমি পাঁচুল কি আছে সমিতদা? তো আমরা এখন ধর্মতলায় ধর্ম খুঁজতে যাচ্ছি, আমি, বোন আর অর্পিতা, তিনজনেই এখন লেন্স কাটের চশমা অ্যাড দিচ্ছি। সো নতুন সানগ্লাস, নতুন যেগুলো বানিয়েছিলাম সেগুলো পরে বলছি খোলো গাড়িটা, আমরা কি গাড়ির মাথায় চাপবো? আর একদম চিৎকার করেই যাচ্ছে, চলে যাচ্ছি বলে। চিনি চিনি চিৎকার চিৎকার করে করে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি না তাই। তোকে নিয়ে যাবো মন্দারমণি, চাপ নেই। হ্যাঁ যাবো। তোমরা সবাই দেখো সমীর আমাকে কটকটি দিস। কটকটি, মিষ্টি কটকটি আমি খুব ভালো খাই।
ও সমিতা, থ্যাংক ইউ। সমিতা এক প্যাকেট কটকটি নিয়েছে, মনে হয় বাড়ির জন্য নিয়ে এসেছিল, এখন আমি না আমাদের জন্য নিয়েছো। বলেছে ও এখন কটকটি খেতে খেতে ধর্মতলা যাবো। থ্যাংক ইউ সমিতা, সাত্বিক মিস করে গেল। আমরা এখন ডিসকাস করছি যে আমরা সারনেমটা, আমার সারনেমটা চেঞ্জ করব, তো কোন সারনেমটা আমার নামের সাথে ভালো লাগবে। তো আমার এখন বর্তমান সারনেম মন্ডল, হ্যাঁ খুব বাজে গন্ডগোল টাইপের একটা সারনেম। তো আমি ভাবছি যে প্রথমে ভাবলাম একটা রয় চৌধুরী নেব, শুভেন্দু রয় চৌধুরী, একটা ওজন আছে। তো অর্পিতা বলছে কি যে আমি রয় চৌধুরী করলে ও বিশ্বাস টাইটেল চেঞ্জ করে না, আমি একটা জিনিস বলতে চাই, রয় চৌধুরী করবে। বল। বায়ুমণ্ডল কাকে বলে? মণ্ডল বাড়ির ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে। তার মানে এই এদের বাড়ির ওপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটাই একমাত্র বায়ু। খুব পাতি জোকস, পুরনো ছোটবেলা থেকে এই জোকসটা শুটে তো আসছে। কি হয়েছে, আমি না হয় বড়বেলায় দিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে রয় চৌধুরী সারনেমটা বেশ ভালো। আর একটা সারনেম আমি ভেবেছি, সেটা হচ্ছে দিতে পারি রাজপুত, একটা তলোয়ার ফলোয়ার নিয়ে শুভেন্দু রাজপুত। আর তোমরা যদি বলো তাহলে একটা সুন্দর মানে সারনেম আমার ভাবা আছে, সেটা দিয়ে দিলে একদম তুলকালাম কাণ্ড হয়ে যাবে। সেটা কি, আমার নাম শুভেন্দু, সারনেম দিয়ে দেবো অধিকারী, গল্প শেষ, টাটা বাই বাই, খতম গয়া। ধর্মতলা মার্কেটে চলে এসেছি, নিউ মার্কেটের সামনে, আর এখন কেনাকাটা হবে শুরু। কোথায় যাবি? সিরা মার্কেট? একটু বেসমেন্টটা ঘুরে আসি, তারপর জাস্ট আগে সিনেমা মার্কেটটা ঘুরে আসি। সেটাই বলছি। গাড়ির পার্কিং পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। সমিতা পার্ক করছে আর আমরা যাচ্ছি। আমার পেছনে গ্র্যান্ড। আর এখন দেখছি ঘুরে ঘুরে কি নেওয়া যায়। অর্পিতা বলছে বেসমেন্টের মার্কেটটায় যাবে, তো ওটাই যাবি নি? বেসমেন্টটা একটু দাম কম, আমি যখন এসেছিলাম জানি না এখন। চ এখন দেখে আসি, চ। অর্পিতার দুটো ড্রেস নিয়েছে, এটা পছন্দ হয়েছে, সুন্দর লাগছে এটা। আর এই ব্ল্যাকটা নিলি, মানে ব্লুইশ ব্ল্যাক, নেভি ব্লু ব্ল্যাক, সুন্দর লাগছে। এখন জুতো নিতে এলাম, আর অর্পিতার একটা জুতো খুব পছন্দ হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে ব্যাগে। থ্যাংক ইউ। জুতো হয়ে গেছে নেওয়া, খুব ভালো কালেকশন এই দোকানে। কালারটা ভালো লাগছে তোকে? সুন্দর লাগছে। একটা চূড়ান্ত ড্রেস ট্রায়াল দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। ও এবার একটু র্যাপ মিউজিক কর। ইয়ো হিপ হপ হিপ হপ হিপ হপ, হেভি লাগছে। মার্কেট থেকে বেরিয়ে গেছি আমরা, আর অর্পিতা একটা ড্রেস জাস্ট ফিটিংস করতে দিয়েছে। এখন আমরা নিউ মার্কেটে যাচ্ছি। আর একটাই কিনবো, আর কিনবো আর একটা ড্রেস কিনবি? দুটো তিনটে হলো আর একটা। ঠিক আছে, চলো দেখি নিউ মার্কেটে গিয়ে কটা শপিং হয়। বলছে তো আর একটা। আমার ফোনটা কোথায়? তোর ফোন আমার কাছে। আমরা এখন সিম পার্ক মলের সামনে দাঁড়িয়ে আছি, এখনো আমাদের শপিং শেষ হয়নি। রঞ্জিত আসছে, তাই রঞ্জিতের জন্য দাঁড়িয়ে আছে। রঞ্জিতের জন্য দাঁড়িয়ে। রঞ্জিত মল্লিকের জন্য। এই লাইটটা জ্বলছে পেছনে, কত সুন্দর লাগছে দেখো। মনে হচ্ছে দার্জিলিং এর মেলে চলে এসেছি। দার্জিলিং ম্যাল। দেখে মনে হচ্ছে দার্জিলিং ম্যাল। এই এরিয়াটা পুরো এটা কলকাতা ম্যাল, ধর্মতলাটা হচ্ছে কলকাতা ম্যাল। ধর্মতলা ম্যাল। ধর্মতলা ম্যাল। এরিয়াটা পুরো মেলের মতো। এর ভেতরে রঞ্জিত চলে এসছে, রঞ্জিতও সাদা পরে এসছে, রঞ্জিতাও সাদা পরে এসছে। টেলিপ্যাথি আছে, আছে বাঙালি, টেলিপ্যাথির জোর আছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো, এই নিউ টাউনের এই দোকানটাতে। এখানে সব বাইকের দামি মডেলগুলো পাওয়া যায়, তোমাদের দেখাচ্ছি। সব বাইকের এখানে দামি খেলনাগুলো পাওয়া যায় নিউ মার্কেটে এই দোকানটা। দোকানের নাম মডার্ন টয়েস কর্পোরেশন। এখানে এই গাড়ি সব দামি মডেলগুলো পাওয়া যায়। তো দোকানটা প্রচুর কালেকশন বাইক আর গাড়ির, এই যে ভর্তি কালেকশন রয়েছে। আর এখানেও প্রচুর, এখানে গাড়ি, এখানে ডাইনোসর কালেকশন,
প্লেন, প্রচুর প্রচুর কালেকশন। তোমরা যারা আসতে চাও এই দোকানটা আসতে পারো, এটা নিউ মার্কেটের ভেতরে। আমি একটা বড় স্পাইডারম্যান আর একটা বাইক নিয়েছি। আমার আইসক্রিমের মধ্যে প্রিয় আইসক্রিম সফটি। এখন সফটি খাচ্ছি দাঁড়িয়ে। অর্পিতা ওরা গেছে, অর্পিতা আমাকে কেলাবে যদি জানে যে এত টাকা দিয়ে আমি স্পাইডারম্যান কিনেছি। আর্কেটে গেছে জামা প্যান্ট সেলাই করাতে, তো ওটা এসে আমাকে কেলাবে যদি দেখেছে। উদুম উদুম ঝাড়ন দেবে। ফোন করছে, দাঁড়াও। আমাদের কেনাকাটা ডান, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। কি কিনেছো? বাবা বিশাল শপিং তো, সেই শপিং। কিসের বোতল? না জল কিনিনি তো। তো অর্পিতা চলে গেল ওই বাড়ি, আর আমি এই যে স্পাইডারম্যানটা তোমাদের যেটা দেখানো হয়নি, তোর একটা স্পাইডারম্যান কিনেছি, একটা বড় সাইজের। মা কিছু বলবে? পিঠানটা একটাও নিচে পড়বে না। এইবার এই পুতুল কেনার ভীষণ নেশা হয়েছে। এইবার পিঠান ছোটবেলায় কিনতে পারিনি, তাই এখন কিনেছি। ওইসব জুতো বাদ দাও, তুমি খালি বদমাইশি। BMW আনবক্সিং হচ্ছে। যে BMW কিনবে সেই আনবক্সিং করছে। এখন ডামি মডেল আনবক্সিং করছে, কদিন পর একদম 1000 RR আনবক্সিং হবে। এবার চালিয়ে দেবো। এক খুলে খালে চালিয়ে নিয়ে বেরিয়ে যাবে। ও বাবা, দিদিও গেছিস স্যার? কেমন দীপন? বছর পর মনের জিনিস কিনেছে। এটা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এত অবধি। আর একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে রোজ রাত 1টায় ভিডিও ছাড়ছি না। আজকের ব্লগটা কালকে সকাল 10টায় ছাড়ছি। তো সেই হিসাবে হচ্ছে। আর এই যে দীপন এসে গেছে। আমরা একটু এই অ্যাকশন ফিগারগুলো যেগুলো এনেছিলাম সেগুলো দেখছিলাম, গাড়ির ডেমোগুলো। আর এই যে আমাদের অ্যাকশন ফিগার মাস্টার অতনু বলেছে আমাকে গিফট করবে এবার সামনের জন্মদিনে। ওই কাকার দোকান থেকে মোটামুটি 6-7 হাজার টাকা। কাকার দোকান, আমি বলছি কাকার দোকান থেকে, কোন কাকার দোকান থোড়ি না বলছি, ওটা রিভিল। হ্যাঁ, তো তোমরা দেখলে যে আজকে নিউ মার্কেটে কোন দোকানটা থেকে আমি ওই বাইকটা নিয়েছি। তোমরা নিতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি খুব ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে ইনস্টাগ্রামে ফলো করো। বাইকটার মডেলটা বলে দাও। ওটা হলো BMW R9T। এক্সপার্ট জানে, আমি তো জাস্ট পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি। যে এক্সপার্ট সে জানে। যাই হোক, তো প্লিজ ইনস্টাগ্রামে ফলো করো প্লিজ, আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। 5 দিন করে নিলাম, আর 95 দিন বাকি। দেখা হচ্ছে কালকে। টাটা।